ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মুখরোচক রেসিপি। হ্যাঁ, আমরা বিরিয়ানি তো সবাই খাই, কিন্তু কাঁঠাল মানে গাছ পাটা যেটাকে বলা হয় এঁচোড় দিয়ে যে এত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়, সেটা না খেলে বুঝতেই পারবেন না। পুরো মনে হবে যে মাটন বিরিয়ানি। তা শুরু থেকে শেষ অবধি এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এত সহজভাবে বানানো, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই যে সহজে এটা দেখার পর যে কেউ বানাতে পারবে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। তা চলুন দেখা যাক। এইখানে একটা মানে কি বলবো, গাছপাটাই মুখে চলে আসছে। কাঁঠাল দেখছেন, একদম সদ্য কেটে আনা গাছ থেকে কেটেছি, একদম সদ্য। তা এইটা আমি কেটে নেব, কেটে প্রথমে আপনাদের দেখাচ্ছি। তা কাঁঠালে তো আঠা থাকে, আর একটা গামলায় একটু জল নিতে হবে। ক্যামেরাটা আমি নিজেই রাখি, সেই জন্য খুব একটা কষ্ট হয়নি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তা প্রথমে এইভাবে মাঝখান থেকে লম্বা করে কেটে নেব, মাঝখান থেকে লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে পুরোটা তো লাগবে না, অর্ধেকটা দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব, আর বাকি অর্ধেকটা থাকবে অন্য রেসিপি করব, আপনাদের দেখাবো, সেটা শেয়ার করব। তা দেখুন, একদম টাটকা। এইবার যে আঠাটা কিভাবে ছাড়াবো, আপনাদের কাছে যদি কোনো কাঠি বা লাঠি থাকে সেটা দিয়েও তুলতে পারেন। আমি একটা প্লাস্টিক দিয়ে এইভাবে টেনে নিচ্ছি, তাহলে আঠাটা একদম উঠে যাবে। দেখুন, আঠাটা এইভাবে একদম উঠে যাচ্ছে। আর এইবার হাতে একটু তেল মেখে নিতে হবে, 2 হাতে তেল মেখে নেব। আর বটিতে তেল মেখে নিলে ভালো হতো, আমার একদম স্মরণ নেই, তাহলে বটিতেও আঠাটা লাগতো না। তা 2 হাতে তেল মাখা অবশ্যই দরকার, কারণ আঠাটা হাতে লাগবে না, লাগলেও সেটা উঠে যাবে। তো এইভাবে দেখুন, মাঝখান থেকে কেটে নিয়েছি একদম কচি এঁচোড়। আর আবারও সেই আঠাটা একইভাবে সরিয়ে নিলাম। এইবার এই ভুয়োটা ফেলে দেব, মাঝখানে যে ভুয়ো বলি এটাকে, মানে এক একজন এক এক রকম ভাষায় বলে। এটা কেটে ফেলে দিতে হবে একটু বাঁধিয়ে। আর এঁচোড়ের খোসাটা, সবুজ খোসাটা ছাড়িয়ে নিতে হবে, সবুজটা যাতে না থাকে। দেখুন, এইটা কেটে নিলাম। এইবার মাঝখান থেকে আর এক টুকরো করব, টুকরো করে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। আর যেহেতু বৃষ্টি নেই, এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটিয়ে নিলাম। এইবার একটা জলের মধ্যে জল দিয়েছি, প্রেশার কুকারে অনলি একটা সিটি ফেলে নেব। নুন, তেল আর হলুদ দিয়ে দেব, একটার বেশি সিটি কিন্তু দেয়া যাবে না। এখানে আলু ধুয়ে কেটে নিয়েছি আমি, আর যে মানে যতগুলো আলু দেব বিরিয়ানিতে, আলু আর এঁচোড়। তা আলুটা দিয়ে দিলাম প্রথমে, এঁচোড়টা ওপরে দেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের কেটে দিয়েছি। ভিডিও শর্ট করতে যেয়ে একটু লং হয়ে গেছিলো ভিডিও, তো আমি শর্ট করতে যেয়ে এঁচোড় কাটা দেখাটা। এবার এঁচোড়টা দেওয়া হয়ে গেছে। আর সিদ্ধ করার সময় নুন, তেল, হলুদ দিলে এটা কিন্তু ভালো সিদ্ধ হয়, দারুণ একটা ফ্লেভার আসে, কালারটাও ভালো হয়। অনলি একটা সিটি, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। এখানে বাসমতি রাইস আছে 300 গ্রাম। 300 গ্রাম বাসমতি রাইসের আমি বিরিয়ানি করব। তা প্রথমে রাইসটা এইভাবে জলের মধ্যে দিয়ে এটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে অন্তত 2 ঘন্টা রেখে দিতে হবে। আর এখানে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে দেব। কী হবে, তাহলে রাইসগুলো একদম ঝরঝরে হবে। আর আমি বিরিয়ানি করলে প্রতিটা রাইস, আপনারা দেখেছেন কিনা বন্ধুরা, যারা দেখেছেন তারা জানবেন, একদম ঝরঝরা রাইস হয়, একটার গায়ের সঙ্গে একটা লাগে না, অথচ কোনো শক্ত থাকে না, দারুণভাবে সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর ঝরঝরে হয়। তা জলটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় রাইসটা দেব, দিয়ে প্রথমে হাই ফ্লেমে ফুটে ওঠা পর্যন্ত চালটা হাই ফ্লেমে আমাকে রাখতে হবে। হাই ফ্লেমে রাখার পর তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেব। করে দেওয়ার পর ওদিকে রাইসটা ফুটছে, এদিকে দেখুন আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি এঁচোড়ের সাইজে। এদিকে তেল দিয়ে আমি ভাজা করব। আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব, একটু নুন দেবো। এইবার কিন্তু ঢাকা দেব না। আলু ভাজার সময় বা এঁচোড়টা ভাজার সময় কিন্তু ঢাকা দেব না। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে।
আর রাইসটা সবসময় ঝরঝরা করার জন্য এই টিপসগুলো অনুসরণ করবেন, তাহলে আশা করি অনেকে বিরিয়ানি রান্না করে হয় শক্ত থাকে নয় নরম হয়ে যায়, সেটা বলে শুনেছি। কিন্তু এই টিপসগুলো ফলো করলে কিন্তু একদম ঝরঝরে আমার মতো মানে আমার রেসিপির মতো ঝরঝরে রাইস হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে, আলুগুলো আমি তুলে নেব। আর ভিডিওটা শর্ট করতে যেয়ে হয়তো রাইসের ভিডিওটা ওটা কাট হয়ে গেছে। যাই হোক, রাইসটা একদম ঝরঝরে, আলুগুলো খুব সুন্দর করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তা আলুটা এইভাবে তুলে নেব। এইবার এই তেলের মধ্যেই এঁচোড়টা একটু হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। আর এঁচোড় খুব বেশি ফ্রাই করলে ভালোও লাগে না। যাই হোক, এই রেসিপিটা একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এঁচোড়টা জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে ছোলা আছে, গোটা ছোলা, টমেটো একটু বেশি পরিমাণ আছে, আর পেঁয়াজ একটু বেশি পরিমাণ লাগবে, আছে তো কাঁচা ধনেপাতা। আর এখানে আছে সাদা তিল, মশলা হিসাবে আমি এই মশলাটা দেব। সাদা তিল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা 5টা দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, সেটা ডিপেন্ড করছে কে কেমন ঝাল খায় সেটার উপর। কিন্তু যে কোনো জিনিসের একটা লিমিট আছে, যে খুব বেশি দিলেই যে ভালো হবে সেটা না। এটা পেস্ট করে নেব। এঁচোড়টাও আমার ফ্রাই হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এইভাবে একবার বিরিয়ানি রান্না করে খেয়ে দেখুন, দেখবেন খাওয়ার সময় আপনি বুঝতেই পারছেন না যে এটা কি এঁচোড় দিয়ে খাচ্ছি না মাটন দিয়ে খাচ্ছি। সত্যি অসাধারণ টেস্ট হয়। এখানে অয়েল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে, প্রথমেই বলে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ মানে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব ব্রেস্তা হিসাবে, যেটা বিরিয়ানিতে লাস্টে দিতে হবে। আর এই পেঁয়াজের মধ্যেই যে মশলাটা করেছিলাম, মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেছে। এইবার এটাকে একটু নাড়তে হবে। কিছু ইনগ্রেডিয়েন্টস বাকি আছে, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, একটু চিনি দেব। চিনিটা একটু হালকা দিতে হবে, সেটা কম বেশি ডিপেন্ড করছে কে কেমন মিষ্টি খায় সেটার উপর। আর চিনিটা দিয়ে দিলাম। এইবার ভালোভাবে এটাকে নাড়তে হবে। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো, কাঁচা ছোলা দিয়ে দেবো এর মধ্যে। ছোলাগুলো দারুণ লাগে, আর ছোলার একটা রেসিপি করে আপনাদের একদিন দেখাবো বন্ধুরা। মানে ছোলার বিরিয়ানি এত টেস্টি লাগে না, পাটনাই ছোলা, দারুণ টেস্টি লাগে। যাই হোক, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। সব উপকরণগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে কষতে হবে। আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু টমেটো এখন ফ্রিজে থাকে, যেহেতু প্রচণ্ড রোদ আর প্রতিদিন তো বাজার করা সম্ভব নয়, সেই জন্য টমেটোটা একটু শক্ত থাকে। যদিও বা 2-3 ঘন্টা আগে নামিয়ে রাখা হয়, তবুও একটু সিদ্ধ মানে করার জন্য একটু হালকা তো শক্ত থাকবেই। যাই হোক, এবার মশলাটা খুব সুন্দরভাবে দেখুন কষা হয়ে গেছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার যে ভেজে একটু জল দিয়ে দেব, সামান্য জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আবার ভেজে রাখা যে আলু আর এঁচোড়টা, এটা একসঙ্গে দিয়ে দেব। বেশিক্ষণ আর লাগবে না বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন। এই মশলা দিয়ে দেখবেন ওই রোজ রোজ একঘেয়েমি জিরা, ধনে, জোরের গুঁড়ো, জিরের গুঁড়ো কম্পালসারি, এগুলো না দিয়ে এই মশলাগুলো দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। কালারটা জাস্ট অসাধারণ এসছে। দেখুন এখানে কোনো শুকনো লঙ্কা দেওয়া হয়নি বা লঙ্কার গুঁড়োও দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না। কতটা টেস্টি হয়, কতটা মানে খেতে ভালো লাগে, তৃপ্তি সহকারে খাওয়া যায়, আপনারা না খেলে বুঝবেন না। জল দিয়ে দিলাম, একদম হালকা একটু জল দিয়ে দেবো। এটা মাখা মাখা হবে, গ্রেভি টাইপের, যেমন আমাদের চিকেন বা মাটন হয়। এবার ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট, অনলি 5 মিনিট কুক করব। দেখুন একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে এলাম।
খুব সুন্দর হয়েছে, আলুগুলো এত টেস্টি লাগে, এত সুন্দর করে ভাজা হয়েছে। এইবার 1 চামচ ঘি দিয়ে দেবো, ঘিটা মাস্ট, ঘিটা দিয়ে দেবেন, দিয়ে আমি নামিয়ে নেব। এইবার বিরিয়ানিটা রেডি করতে হবে। প্রথমে রাইসটা একটু দিয়ে দেবো। দেখুন ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর ঝরঝরা রাইস। আমি যেটাই রান্না করি সেটাতেই ফ্যানটা নর্মাল যে আমরা প্রতিদিন ভাত করি সেই ভাতের মারটা ফেলার মতোই আমি ফেলি। একদম ঝরঝরা রাইস হয়েছে, একটার গায়ের সঙ্গে একটা লাগছে না, আর কোনো শক্ত বা অন্যরকম কিন্তু নয়। তাই এখানে কিছুটা গ্রেভি সহ এঁচোড়টা দিয়ে দেব, সামান্য পরিমাণ দেব। রাইস আর একটু দিয়ে দেবো। তেজপাতা দুটো ফেলে দেবো, দিয়ে এইবার দেবো গোলমরিচ, লবঙ্গ, এলাচ সমস্ত কিছুই দারুচিনি দেওয়া আছে। এখানে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার বা অন্য কিছু দিইনি, আমার দিতে মনেও নেই, আমি দিইও নি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার কেন দেওয়া হয়? হালকা একটু ফ্লেভারের জন্য। তবুও ঘরোয়া পদ্ধতিতে এইভাবে রান্না করেছি, অসাধারণ টেস্ট হয়েছে। দিয়ে এইভাবে উপর দিয়ে আরেকটু দিয়ে দেবো এঁচোড়। একটু ফুড কালার দিয়ে দেবো, এর মধ্যে ঘি দিয়েছি আমি, ঘি দিয়ে ফুড কালারটা ভিজিয়ে রেখেছি। এইবার কুচানো ধনেপাতা দেবো, ব্রেস্তাটা আমি দিতে ভুলে গেছিলাম, আবার দিয়ে দেবো, মানে ঢাকা দেওয়া হয়ে গেছে। বেরেস্তাটা দিতে ভুলে গেছি, আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছি পরে, সেটা আর আপনাদের দেখাইনি। দেখুন কত সুন্দর, এই যে দিয়ে দিলাম বেরেস্তাটা। আর যেহেতু রাইসটা অলমোস্ট বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, প্রথমে হাই ফ্লেমে এটাকে আমি, এখন গ্যাসটা অফ আছে, হাই ফ্লেমে প্রথমে 30 সেকেন্ড হাই ফ্লেমে থাকবে, তারপর টোটাল 1 মিনিট গ্যাসটা অন করতে হবে। 1 মিনিট পর অফ করে দেবো, আধা ঘন্টা পর কিন্তু সার্ভ করব। এবার দেখুন বিরিয়ানিটার কালার দেখুন, আর ঝরঝরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তা বন্ধুরা, আজ এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে শখের রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এই গরমে সবাই সাবধানে থাকবেন। ঠান্ডা জিনিস, নর্মাল জিনিস আপনারা খান, বেশি তেল মশলা না খাওয়াটাই বেটার। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এত সুন্দর। এই গরমে কি বিরিয়ানি খেতে ইচ্ছা করবে না? ঠিক এইভাবে খাওয়াই যেতে পারে। এখানে তেলও বেশি নেই, মশলাও বেশি নেই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এসবও নেই, নর্মাল হালকা তিল বাটা দিয়ে তৈরি করা। তা কত সুন্দর হয়েছে দেখুন। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।